আমি মোহাম্মদ সাদমান জামান সোহন। আমার বাসা পঞ্চগড়ে। তো আসলে উত্তরবঙ্গে থাকাকালীন আমার পছন্দের বিশ্ববিদ্যালয় হাজী মোহাম্মদ আলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো সেখানে পরীক্ষা দেওয়া বিগত আমি বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দিয়েছি, আর সেখানে বিভিন্ন জায়গায় টিকা হয়েছে। তো আসলে উত্তরবঙ্গে থাকাকালীন তো আমার পছন্দের একটা বিশ্ববিদ্যালয় থাকেই, আমার বাসা যেহেতু কাছাকাছি, সেক্ষেত্রে এখানে পরীক্ষা দেওয়া। আর বাকি ভার্সিটির তুলনায় কোশ্চেন অনেক স্ট্যান্ডার্ড ছিল, আর তুলনামূলক সহজ ছিল। পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। বাসা ঠাকুরগাঁও। পরীক্ষা দিতে আসছি বিশ্ববিদ্যালয়ে। পরীক্ষার কোশ্চেন মোটামুটি ইজি ছিল। এখন দেখা যায় আগে থাকলে হবে। এর আগে কোনো ভার্সিটিতে দিয়েছেন? হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছি, ওখানে আমার 1960 সাল। এখানে দেখতে গেলে একটু গোছানো, আর একটা ক্যাম্পাসেই আর কি সব খুব ভালো লাগছে এটা। আর বাসার কাছে যেহেতু যদি হয় তাহলে এখানেই হাজী দানেশের আতিথেয়তা কেমন? আপনাদের এই পরীক্ষার অনুষ্ঠানটা কেমন আয়োজন? হ্যাঁ, মানে পরিবেশ অনেক ভালো ছিল, সুন্দরভাবে আমাকে গাইড করছে। আমি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিউরিতে এক্সাম দিতে আসছি যশোর থেকে। এখানে এসে খুব ভালো লাগছে। এখানকার পরিবেশটা অমায়িক, আর এখানকার যে সিনিয়ররা আছে ওনাদের ব্যবহারটা অনেক আসলে ভালো লাগছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি নীলফামারী থেকে দিনাজপুরে পরীক্ষা দিতে আসছি। আজকে আমার ডি ইউনিটের পরীক্ষা আছে, আর প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালোই। এখন দেখা যাক, আল্লাহ ভরসা। হাজী মোহাম্মদ দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছি ডি ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য। পরিষ্কার প্রশ্ন, মোটামুটি স্ট্যান্ডার্ড। বাংলা ইংলিশটা সহজ, জিকেটা একটু ট্রিকি বাট সহজ। আমি আজকে রংপুর থেকে পরীক্ষা দিতে এসেছি হাজী দানেশে। আর প্রস্তুতি মোটামুটি, এখন প্রশ্নের উপর নির্ভর করবে কেমন পারবো না পারবো। তো এখানকার আমার 3টা থেকে পরীক্ষা শুরু হবে। আজকে দিনাজপুরে খুব গরম, আসলে গরমের জন্য ভালো লাগছে না। তো দেখা যাক ভাগ্যে কি আছে, সব ঈশ্বরের প্রতি। দিনাজপুর হাজী দানেশে পরীক্ষা দিচ্ছে। আমরা নীলফামারী থেকে আসছি। পরীক্ষা খুব সুন্দরভাবে হচ্ছে। এখানে পরীক্ষার পরিবেশটা কিরকম? পরিবেশ খুবই ভালো। অন্যান্য কলেজে আমরা পরীক্ষা দিচ্ছি বাইরে, রাস্তার বাইরে দাঁড়িয়ে থাকছি, কিন্তু এখানে ভিতরে গার্জিয়ানরা বসে আছে, কোনো সমস্যা নেই, ভালোভাবে পরীক্ষা দিচ্ছি। আমি সার্জেন আলমগীর। আমার মেয়ে ইসরাত জাহান সুরাইয়া, সে গত 2023 এসএসসি ব্যাচ। সে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিল। আশা করি মোটামুটি মেডিকেল সহ সব পরীক্ষা ভালো হয়েছে। আজকে আমরা হাজী দানেশে পরীক্ষা দিতে আসছি। এখানকার পরিবেশ পরিস্থিতি অনেক ভালো, এবং এখানকার মানে ডক্টর কুতুবী খোদায় আজকে তার পরীক্ষা আছে। আশা করি ইনশাল্লাহ অনেক ভালো হবে। আপনারা সকলে দোয়া করবেন। আমি এই হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমার মেয়েকে নিয়ে আসছি। আমি কুষ্টিয়া থেকে আসছি, ও মূলত অ্যাডমিশন টেস্টে দিচ্ছে। তো আমি এখানে এসে, এটাই আমার প্রথম এখানে আসা। তো আমি দেখছি যে এখানে অসাধারণ একটা পরিবেশ, প্রাকৃতিক এই পরিবেশের ভিতরে প্রত্যেক অভিভাবক, যদিও এখন খুব রৌদ্রোজ্জ্বল দিন হওয়া সত্ত্বেও প্রাকৃতিক এই পরিবেশের ভিতরে গাছগাছালি আছে, আমরা সবাই এখানে বসে আছি। খুব সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকালবেলাও এক শিফটে পরীক্ষা হয়েছে। আমি যেটা দেখলাম যে এখানে সত্যি প্রত্যেক অভিভাবকই বলছে খুব সুন্দর পরিবেশে এখানে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে। আমার বিশ্বাস এই ধারাটা ইউনিভার্সিটি যদি বজায় রাখেন, শিক্ষার্থীরাও সুন্দরভাবে পরীক্ষা দেবে, এবং তারা তাদের কাঙ্ক্ষিত যে পরীক্ষার জন্য যে লড়াইটা চালাচ্ছে, হয়তো তারা সফল কাম হবে। আমার মেয়ে কুড়িগ্রাম থেকে আসছে হাজী দানেশে পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষা চলতেছে, 5তলা সে পরীক্ষা দিচ্ছে, আমি এখানে বসে আছি, এবং এখানকার মনোরম পরিবেশ খুব সুন্দর। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 2025 উপলক্ষে আপনাদেরকে আমি ক্যাম্পাসে স্বাগত জানাচ্ছি। একই সাথে আমি সকল অভিভাবক, ছাত্রছাত্রী, ভর্তি পরীক্ষার্থীদের এবং তাদের সাথে যে সমস্ত গার্জিয়ানরা এখানে আছে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। এই বছর প্রায় 73,000 ছাত্রছাত্রী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছেন, এবং এর ভিতরে মেধার ভিত্তিতে আমরা 1800 ছাত্রছাত্রীকে ভর্তি করব, এবং এই 1800 ছাত্রছাত্রীর অতিরিক্ত বিভিন্ন কোটা আছে, যেমন ক্ষুদ্র নৃগোষ্ঠী, ডিজেবল কোটা, মুক্তিযোদ্ধার সন্তানের কোটা, স্পোর্টস কোটা ইত্যাদি।
এবং সব মিলিয়ে হয়তো 1850 হবে বা তার একটু বেশি কম হতে পারে।